রংপুরকে হটিয়ে শীর্ষে ওঠার লড়াইয়ে এবার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছে তামিমের ফরচুন বরিশাল। লিটন তানজিদের বিপরীতে তামিম মালানরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। এদিকে শেষ দুই ম্যাচ জিতে ভালোভাবে টুর্নামেন্ট শেষ করাই লক্ষ্য ফিজ পেরেরাদের কাছে। বিপরীতে নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে দুই দলের একাদশ ও শক্তিমত্তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। বিপিএল এর শুরুতে যতটা ঢাকঢোল পিটিয়ে আরম্ভ করেছিল ঢাকা ক্যাপিটালস, শেষ দিকটা যেন ততই মলিন তাদের জন্য। টুর্নামেন্টে তাদের প্রতি ভক্তদের আকাশ সমান প্রত্যাশা থাকলেও তার কিঞ্চিত পরিমাণ পূরণ করতে পেরেছেন সাব্বির লিটনরা। নিজেদের প্রথম 6 ম্যাচের সব কয়টি হেরে সবার প্রথমে শঙ্কায় পড়ে লিটন মুস্তাফিজরা। যদিও শেষ 4 ম্যাচে 3টি জিতে ক্ষীণ সম্ভাবনায় প্রাণ ফিরায় রাজধানীবাসীর প্রতিনিধিরা, তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। এদিকে টুর্নামেন্টে রীতিমতো উড়ন্ত অবস্থায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে তারা আছে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে। এখন পর্যন্ত 10 ম্যাচ খেলা মুশফিকদের কেবল হারাতে পেরেছে রংপুর রাইডার্স। বাকি সবার বিপক্ষে জিতেছে কীর্তন খোলাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। তাই ঢাকাকে হারাতে পারলে নুরুল হাসান সোহানদের হটিয়ে শীর্ষে ওঠার সুযোগ থাকবে তাদের কাছে। তুলনামূলকভাবে বরিশালের শক্তির জায়গাটা হচ্ছে নিজেদের ব্যাটিং ইউনিট। ওপেনিং এ শেষ কয়েক ম্যাচ ধরে ডানহাতি ও বাহাতি কম্বিনেশন বজায় রাখতে মাঠে নামছেন তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। সব ঠিক থাকলে ঢাকার বিপক্ষেও তেমনটাই দেখা যেতে পারে। 3 নম্বরে থাকবেন যথারীতি ডেভিড মালান। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন এই ইংলিশ ব্যাটার। গত ম্যাচেও খেলেছিলেন 37 বলে 63 রানের দুর্দান্ত ইনিংস, হয়েছিলেন ম্যাচ সেরা। 4 ও 5-এ থাকবেন যথাক্রমে 2 সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে 2 সিনিয়র ক্রিকেটারই ফিরেছেন নিজেদের চেনা ছন্দে। সবশেষ খুলনার বিপক্ষেও দলের বিপর্যয়ে নেমে খেলেছিলেন দায়িত্বশীল ইনিংস। তাদের ছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে থাকবেন বিদেশি ইনক্লুড মোহাম্মদ নাভি ও দেশীয় লেগ স্পিনার রিশাদ হোসেন। বল ও ব্যাট হাতে দুজনই দারুণ ছন্দে আছেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তাদের সঙ্গে বাহাতি স্পিনার হিসেবে থাকতে পারে তানভীর ইসলামের নাম। পেস ইউনিটে দারুণভাবে কামব্যাক করেছেন এবাদত হোসেন। তার সাথে থাকবেন অলরাউন্ডার জেমস ফুলার ও আসরে এখন পর্যন্ত 10 ম্যাচে 17 উইকেট নেওয়া ফাহিম আশরাফ। উল্টো দিকে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজেদের মাঝে কম্বিনেশনের অভাব। ব্যাটিং ভালো করলেও বল হাতে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারছে না ক্রিকেটাররা। ওপেনিং এ যথারীতি আস্থা, তানজিদ তামিম ও লিটন কুমার দাস। আসরে 10 ম্যাচে 420 রান নিয়ে সর্বোচ্চ রানের মালিক তানজিদ। 348 রান করা লিটন আছেন 4 নম্বরে। 3 নম্বর পজিশনে একাদশে ফিরতে পারেন হাবিবুর রহমান সোহান। 4-এ যথারীতি থাকবেন ফর্মের তুঙ্গে থাকা সাব্বির রহমান। বরিশালের বিপক্ষে তার দিকে তীক্ষ্ণ নজর থাকবে ভক্তদের। স্পিন বিভাগে নাজমুল হোসেন অপুর সহযোগী হিসেবে থাকবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া মিডিয়াম পেসার হিসেবে ক্যাপ্টেন থিসারা পেরেরা থাকবেন। যেই বিভাগের নেতৃত্বে মুস্তাফিজের সাথে আছেন মেহেদী হাসান রানা ও ক্যারিবীয় ক্রিকেটার রোন্সফোর্ড ব্যাটন। আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই 2 দল।